নবী রাসূলগণ মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত বিশেষ দিক নির্দেশক এবং শিক্ষার বাহক। তাদের জীবনের প্রতিটি দিক মানবজাতির জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়। তবে নবীগণ শুধুমাত্র শিক্ষার মাধ্যমেই সীমাবদ্ধ ছিলেন না। আল্লাহ তাদের এমন কিছু অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন যা তাদের সত্যতা প্রমাণের জন্য এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাসী করার জন্য ব্যবহৃত হয়েছে। নবীদের অলৌকিক ক্ষমতাকে ইসলামী পরিভাষায় মুজিজা বলা হয়। মুজিজা শব্দের অর্থ অক্ষম করে দেয়া, অর্থাৎ নবীদের মাধ্যমে প্রদর্শিত অলৌকিক ঘটনাগুলো এমনভাবে সংগঠিত হয় যা মানুষের জ্ঞান, বুদ্ধি ও প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব এবং যা অন্য কেউ করতে সক্ষম নয়। এটি নবীর মুজিজা তাঁর সময়ের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করত। যেমন হজরত মুসা আলাইহিসসালামের লাঠি সাপ হয়ে যাওয়া, হজরত ঈসা আলাইহিসসালাম মৃতদের পুনর্জীবিত করা এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দ্বিখণ্ডিত করার মুজিজা ছাড়াও আরও কয়েকজন নবীর মুজিজা সম্পর্কে আজ আপনাদের জানাতে চেষ্টা করব। হজরত আদম আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সমস্ত বস্তুর নাম এবং তাদের প্রকৃতি সম্পর্কে জ্ঞান দান করলেন। এটি ছিল তাঁর প্রথম মুজিজা। ফেরেশতারা যখন জিনিসের নাম বলতে পারলেন না, তখন হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর দানকৃত জ্ঞানগুলোর মাধ্যমে সব বলে দিলেন। এতে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল এবং মুগ্ধ হয়ে গেল। হজরত সালেহ আলাইহিসসালাম। হজরত সালেহ আলাইহিসসালামের জাতির লোকেরা উপহাস করে বলল, হে সালেহ, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের একটি মুজিজা দেখাও, প্রমাণ দাও তুমি যে আল্লাহর প্রেরিত নবী। এরপর সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ফলে পাহাড়ের ভেতর থেকে একটি অত্যন্ত সুদর্শন উটনি বের হয়ে আসে। এই উটনিটি ছিল হজরত সালেহ আলাইহিসসালামের কওমের জন্য এক পরীক্ষা। পরের ভিডিওতে হজরত সালেহ আলাইহিসসালামকে নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসব, দেখার আমন্ত্রণ রইল। হজরত ইউসুফ আলাইহিসসালাম। হজরত ইউসুফ আলাইহিসসালাম একদিন স্বপ্নে দেখলেন চন্দ্র, সূর্য এবং 11টি তারা তাকে সেজদা করছে। এই কথাটি তিনি তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামকে বললেন। তিনি বললেন, পুত্র আমার, এই স্বপ্নটি তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। আল্লাহ তোমাকে এক মহামানব বানাবে। পরবর্তী সময়ে হজরত ইউসুফ আলাইহিসসালাম যখন প্রাপ্তবয়স্ক হন, তখন আল্লাহ তাকে স্বপ্ন ব্যাখ্যা করার মুজিজা দান করেন। হজরত দাউদ আলাইহিসসালাম। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিসসালামকে একটি বিশেষ মুজিজা দান করেন। তিনি লোহাকে হাত দিয়ে নরম করার ক্ষমতা পান। তিনি এই ক্ষমতা ব্যবহার করে যুদ্ধের জন্য বর্ম তৈরি করতেন। এছাড়াও আল্লাহ দাউদ আলাইহিসসালামকে মধুর কণ্ঠ ও সুরের বিশেষ গুণ দান করেন। তিনি জাবুর পাঠ করতেন, আর পাখি ও জীবজন্তু তাঁর সুরে মোহিত হয়ে যেত। হজরত দাউদ আলাইহিসসালাম একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আল্লাহ তাকে বিচার করার গভীর প্রজ্ঞা দান করেছিলেন। তার শাসনামলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম। হজরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অসাধারণ সব মুজিজা দান করেছিলেন। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ পাখি, জিন এবং বাতাসের উপর প্রভাবশালী বানিয়েছিলেন। তিনি জিনদের মাধ্যমে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করাতেন এবং সমুদ্র থেকে মুক্তা এবং অন্যান্য দামি বস্তু সংগ্রহ করাতেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের অসাধারণ একটি মুজিজা ছিল বাতাসের প্রতি তার নিয়ন্ত্রণ। বাতাসকে নিয়ন্ত্রণ করে তিনি মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন। এছাড়াও তিনি পক্ষীকুলের ভাষাও বুঝতেন। আল্লাহ তাকে এমন এক রাজ্য দান করেছিলেন যা তার আগে এবং পরে আর কাউকে দান করেননি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালামকে বলা হয় একজন জ্ঞানী নবী। তিনি মানুষের মধ্যে প্রথম লিখন পদ্ধতি প্রচলন করেন এবং জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র এবং গণিতের জ্ঞান শেখান। ইদ্রিস আলাইহিসসালাম এর অন্যতম মুজিজা হল আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। পবিত্র কুরআনের সূরা মরিয়মে এ বিষয়ে উল্লেখ রয়েছে। হজরত ইউনুস আলাইহিসসালাম। হজরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ নিনওয়া জাতির কাছে নবী হিসেবে পাঠান। আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দিয়েছিলেন। তার জীবনে ঘটে যাওয়া অসাধারণ ঘটনা আমাদের জন্য ধৈর্য, তওবার এক মহৎ উদাহরণ। ইউনুস আলাইহিসসালাম তার জাতির কাছে বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপর ঈমান আনো, তা না হলে তোমাদের উপর শাস্তি আসবে। তার জাতি বলল, তুমি আমাদের ভয় দেখাচ্ছ?
আমরা তোমার কথা শুনব না। হতাশ হয়ে ইউনুস আলাইহিসসালাম আল্লাহর অনুমতি ছাড়া তাদের ছেড়ে চলে যান। ফলে তার উপর পরীক্ষা নেমে আসে। তিনি মাছের পেটে 3 স্তরের অন্ধকারে নিমজ্জিত হন। মাছের পেট থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আমি অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তার এই দোয়া আল্লাহ কবুল করেন এবং মাছ তাকে মুক্ত করে দেয়। এরপর ইউনুস আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়ালু, তিনি তওবাকারীদের ক্ষমা করেন। হযরত ইউনুস আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় ধৈর্য ধারণ, তওবা করা এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখার গুরুত্ব।